আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার মুসলমান ভাই নিরাপদ থাকতে পারবে, তার মুসলমান ভাইয়ের ভিতরে কোনো রাগ, গোসা, হিংসা, বিদ্বেষ থাকবে না। তুমি একজন মুসলমান, তোমার হাত, পা, মুখের দ্বারা অপর মুসলমানদের নিরাপদ থাকে, অপর মুসলমানদের তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দেওয়া যাবে না। যদি তুমি এই কাজটা করতে পারো, উম্মত তুমি শুনিয়া রাখো, আমি আল্লাহ রাসূল বলতেছি তুমি খাঁটি মুসলমান। আর যদি তুমি খাঁটি মুসলমান হইতে পারো, আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। যদি তুমি হাদিসকে মানো তাহলে তুমি খাঁটি মুসলমান। আর খাঁটি মুসলমান হয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার ওয়ালা, হে ঈমানদার গণেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। কি ফরজ করলেন ভাই? রোজা। এখন প্রশ্ন হতে পারে, রোজা কি শুধু আমাদের জন্য ফরজ? না, আল্লাহ তাআলা এই আয়াতের অপর অংশে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার ওয়ালারা, ও ঈমানদার ওয়ালাগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করছি, শুধু তোমাদের উপরেই নয়, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তোমার বাবা, তোমার দাদা, তোমার পরদাদা যারা ছিল, সবার উপরেই আমি রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। তো এই আয়াতের এই এতটুকু অংশে আমরা এতটুকুই বুঝতে পারি যে সামনে যে মাসটা আসছে, যে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে রোজা রাখার জন্য বলেছেন, এবং এই রোজাটা শুধু আমাদেরকেই বলেন নাই, আমাদের পূর্বে যারা ছিলেন সবাইকেই রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। কথা বলেন ঠিক ঠিক? আচ্ছা, আমরা যে রোজা রাখবো, রোজা রাখার পর আমাদের কি লাভ হবে? রোজা রাখলে আমাদের কি ফায়দা হবে? দুনিয়ার জমিনের ভিতরে মানুষ যে কোনো কাজ করুক না কেন, যে কোনো একটা ফায়দার জন্য করে না। যে আমি 1 লক্ষ টাকা এই ব্যবসার ভিতরে ইনভেস্ট করব, এই ব্যবসার ভিতরে চালান থাকবো, এতে আমার কি লাভ আছে, এই হিসাব করে তো মানুষ টাকা পয়সা ব্যবসার ভিতরে ইনভেস্ট করে। ঠিক ঠিক। তো ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা একটা জিনিস কামাই করতে পারবে, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আমি আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে পারবে। কি অর্জন করতে পারবে? তাকওয়া। আল্লাহ তাআলা এই তাকওয়ার পরিচয় দিয়েছেন সূরাতুল আলে ইমরানের 30তম পারা 4 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারওয়ালা, ও ঈমানদারওয়ালারা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কিরকম ভয়? যেরকম ভয় করলে তুমি খাঁটি মুসলমান হইতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি মুসলমানের ব্যাখ্যা দিতে দেয়া হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
আমার উম্মতেরা খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার মুসলমান ভাই নিরাপদ থাকতে পারবে, তার মুসলমান ভাই ভিতরে কোনো রাগ গোসা হিংসা বিদ্বেষ থাকবে না। তুমি একজন মুসলমান, তোমার হাত পা মুখের দ্বারা অপর মুসলমানদের নিরাপদ থাকে, অপর মুসলমানকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দেওয়া যাবে না। যদি তুমি এই কাজটা করতে পারো, ও উম্মত তুমি শুনিয়া রাখো, আমি আল্লাহর রাসূল বলতেছি তুমি খাঁটি মুসলমান। আর যদি তুমি খাঁটি মুসলমান হইতে পারো, আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। যদি তুমি হাদিসকে মানো তাহলে তুমি খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান হয়ে তুমি কবরে যাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে রোজা রাখলে তাকওয়া অর্জন দেয়। আর এই তাকওয়া মানে কি? আল্লাহ তাআলা। তাকওয়া মানে কি ভাই? আল্লাহ তাআলার ভয়। যখন আল্লাহ তাআলার ভয় আপনার আমার ভিতরে ঢুকে যাবে, আপনার আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, তখন বান্দা কি গুনাহ করতে পারবে? কথা বলেন, পারবে? বান্দা কখনোই নিজের আপন ভাইয়ের জমিকে মেরে খেতে পারবে না। বান্দা কখনোই নিজের বোনের সম্পদকে লুণ্ঠন করতে পারবে না। বান্দা কখনোই নিজের বোনের সম্পদকে আত্মসাৎ করতে পারবে না। যদি বান্দা কি থাকে ভাই? তাকওয়া কি থাকে? তাকওয়া থাকে। আর যদি তাকওয়া না থাকে, বান্দা যা মন চায় তা করতে পারে। দুনিয়ার জমিনের ভিতরে দেখবেন আপনার আমার সমাজের ভিতরে এরকম অনেক হাজার লোক আছে যারা সমাজের ভিতর বিচরণ করে, চলাচল করে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কেন এই কাজটা কেন করলেন? সে বলবে, ভাই আমার এই জিনিসটা দরকার, আমার এই জিনিসটা প্রয়োজন। যার টাকা সম্পদ আছে, ধন সম্পদ আছে, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই এত টাকা কেন কামাইছেন? বলবে, আমার ছেলে সন্তান। ঠিক আল্লাহ তাআলা বান্দাকে রোজা কেন দিবেন? আল্লাহ তাআলা বান্দাকে রোজা এই কারণে দিবেন, বান্দা যাতে তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারে। দেখেন দুনিয়ার জমিনের ভিতরে বান্দা নামাজ, এই নামাজের ভিতরে বান্দার লোক দেখানো নামাজ। বলে ঠিক লোক দেখানো নামাজ আছে না? যে আপনি ঘরে বন্ধুর 4 দেয়ালের ভিতরে নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ 2 মিনিট, কিন্তু মসজিদের ভিতরে আসার পর আপনি 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিট লাগে। এক এক রাকাতে 5 মিনিট করে লম্বা কিরাত, লম্বা রুকু, লম্বা সিজদা করতেছেন, লম্বা আকারে বৈঠকের ভিতরে সময় ধরেছেন। এতে মানুষকে আপনি বুঝাইতে চান যে আমি খুব নামাজ, তাই না? কিন্তু না ভাই, এই নামাজের ভিতরে লোক দেখানো চলে আসে। কিন্তু এমন একটা ইবাদত আছে যে ইবাদতের ভিতরে কোনো লোক দেখানো আসে না, শুধু একমাত্র মালিককে রাজি এবং খুশি করার জন্য আসে। সেই ইবাদতের নাম রোজা। আপনি দেখেন যে ব্যক্তিটা রোজা রাখে, সে যদি পানির নিচে যায়, তার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে সে রোমের ভিতরে নয়, পানির নিচে গিয়েও সে পানি খাবে। কথা বলেন। আর যদি কোনো ব্যক্তির ভিতরে তাকওয়া না থাকে, তাকওয়া যদি না থাকে, আল্লাহ তাআলার ভয় যদি তার ভিতরে না থাকে, তাহলে পানির নিচে কেন, হাজার পদ্মার ভিতরে কেন, সে ওপেনেই স্পিরিট। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? দেখবেন রমজান মাস আসলে চায়ের দোকানগুলোর ভিতরে পদ্মা ধরে যায়, আর ভিতরে কত প্রত্যাশী লোক দেখা যায়।
মাফ করুক আমাদেরকে। এরকম জিনিস থেকে, এরকম অবস্থা থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। হাজা হারুন আসমানী রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মুরিদদেরকে সবার হাতে একটা করে মুরগি দিয়ে দিলেন আর বলে দিলেন, ও আমার মুরিদরা শোনো, তুমি এমন জায়গায় মুরগিটাকে জবাই করবা যেই জায়গায় কোনো মানুষ কেউই না জানে, কেউই না দেখে। প্রত্যেকটা মুরিদ এমন এমন জায়গায় যায় এই মুরগিটা জবাই করলো, কেউই দেখে নাই। কিন্তু আল্লাহর ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মুরগিটা জেতা নিয়ে গেছিলেন, আবার জেতা নিয়ে ঈশ্বরের সামনে আসছেন। আয়েশা বলতেছেন, ওস্তাদ আমি এই মুরগিটাকে জবাই করতে পারলাম না। কারণ জিজ্ঞাসা করা হলো কি কারণ? কয় দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে কেউ না দেখলো এমন একজন আছেন যিনি না দেখতে পারেন না, তিনি হলেন আপনার আমার মালিক কে? আরো জোরে বলেন না কে? মালিক আল্লাহ তাআলা হচ্ছেন খালিক রহমান। দুনিয়ার যত অন্ধকারের ভিতরেই ঢোকেন না কেন, দুনিয়ার যত পর্দার ভিতরেই ঢোকেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে ঠিকই দেখে। আপনার মা বাবা সবাই ঘুমিয়ে গেছে, গভীর রাতে আপনি মোবাইলের ভিতরে গুনাহের কাজের ভিতরে লিপ্ত, গভীর রাতে আপনি গুনাহের কাজে লিপ্ত। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কিন্তু জানেন যিনি, তিনি হলেন আল্লাহ।